গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো কালকে দেখলে এখানেই শেষ করেছি, তো আবার এইখান থেকেই স্টার্ট করছি। আজকে আমাদের অনেক দূরে ট্রাভেল করতে হবে। আজকে যাব ঋষিকেশ। তার আগে এখানে একটা সুরকান্দা মাতা মন্দির আছে যেখানে রোপওয়ে আছে, তো সেইখানে ফার্স্টে যাব, তারপরে একদম ঋষিকেশ। ঋষিকেশে অনেক অ্যাক্টিভিটিস আছে, পুরো ভিডিওটা দেখতে থাকো। কি কি করছি কি না করছি সবকিছু নেব, যতটা পারবো আমরা ডিটেইলস শেয়ার করব। হ্যাঁ, একদম পুরো ডিটেইলসে নেব আর তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ কিপ সাপোর্টিং। আমাদের পুরো ব্যাকপ্যাক হয়ে গেছে, লাগেজ সব বাইরে রাখা হয়ে গেছে। নাও উই আর জাস্ট রেডি টু গো। এখানে আরেকজনের সাথে দেখা হলো। হ্যালো। এর পুরো বয়স হয়ে গেছে, একদমই নড়তে পারছে না, তো এতক্ষণ দাঁড়িয়েছিল বেচারা, এবার বসে গেছে। এখানে লাগেজ সব আমাদের বের করা হয়ে গেছে, তো নাও চলো এবার ফাইনালি উই আর গোয়িং। প্রবলেমটা হচ্ছে এখনো ক্যাব আমাদের পাওয়া যাচ্ছে না, তো এন ড্রাইভে বুক করা হয়েছে। দেখি ও লোকেশন চেয়েছে কতক্ষণে আসে, যতক্ষণে আসছে ততক্ষণ আমরা এইখানে একটা সাইডে একটা দোকান আছে যেখানে আমরা একটু ব্রেকফাস্ট করব। একদম লোকাল দোকান, মোমো, চা, তো আমরা একটা ভেজ ম্যাগি মানে আমাদের জন্য অর্ডার করেছি। ভেজ ম্যাগি খাবো, তারপরে চা খাবো, তারপরে ততক্ষণে আশা করি ক্যাবটা চলে আসবে। তো চলে এসেছে আমাদের ম্যাগি, আর এরা এখনো কার বুকিং নিয়ে ব্যস্ত। অ্যাকচুয়ালি গাড়ি পাওয়া যাচ্ছে না, আর ওদিকে রাজলক্ষ্মী দি রোদ্দুরকে খাওয়াচ্ছে, বাইরে ঠান্ডা বলে ভেতরে খাওয়াচ্ছে। সত্যি খুব ঠান্ডা বাইরে, আর বাইরেটা এখান থেকে একবার দেখাচ্ছি। উফ, এখন বাজে 9:30, কেউ বলবে? এই যে আমরা ওখান থেকে ম্যাগি খেয়ে চলে এসেছি এখানে কার স্ট্যান্ডে, বাট ওই যে ওরা কথা বলছে, এত রেট চাইছে মন্দির হয়ে ঋষিকেশ যেতে, মানে সিরিয়াসলি ভাবাই যাচ্ছে না। যাই হোক, আমরা ট্রাই করছি, বার্গেনিং করার চেষ্টা করছি। এখানে ইউনিয়ন রেট তো কোনোভাবেই কমাচ্ছে না। তো এখন দাঁড়িয়ে গেছে একটা ছোট দোকানে, নতুন নিয়েছি কুরকুরে, আমি নিয়েছি চিপস। এই খাই আর দেখি কি আমরা যেতে পারবো কিনা মন্দির। এখানে যত লেট হবে ঋষিকেশ অতটাই লেট হবে, মানে যাওয়াটা একদম বৃথা হয়ে যাবে তারা ঋষিকেশে। দেখা যাক কি করি, বাট এত রেট দিয়ে তো যাওয়া সম্ভব নয়। আমরা হোটেল থেকে সারকন্ডা মাতা মন্দির যাচ্ছি এখন। বাস পেয়েছি একটা, গাড়ি তো ট্যাক্সি তো পেলাম না, আর যে ট্যাক্সিগুলো পেলাম মানে আকাশ ছোঁয়া রেট বলছে, যেগুলো মানে অ্যাবসার্ড। এদের ইউনিয়নের, আমি তো বলছি ধনলটিতে খুবই হাই রেট, এদের ইউনিয়নের রেট ফালতু, একদম অনেক হাই করে রেখেছে। যদি তোমরা ধনলটি আগে থেকে গাড়ি নিজের প্রাইভেট গাড়ি করে আসো তাহলে ভালো, এইখান থেকে এসে কেউ ট্যাক্সি করলে জোর ফাঁসবে, এত হাই রেট এখানে। তো আমরা বাস পেয়ে গেছি, পাবলিক ট্রান্সপোর্ট। এটারও একটা মজা আলাদা, পাহাড়ের মধ্যে বাসের মধ্যে যাওয়া, তো এটাও এক্সপিরিয়েন্স করে নিচ্ছি এখন। এই দেখো বাসে, এখন আমরা পাহাড়ের ওপর দিয়ে বাসে করে যাচ্ছি। এইটা হচ্ছে মাতা সারকন্ডা মন্দির যাওয়ার রাস্তা। এখানে হাঁটতে হবে, হেঁটে উপরে উঠতে হবে, তারপর রোপওয়ে। আচ্ছা চলো। ফাইনালি চলে এসেছি রোপওয়ের এন্ট্রিতে। এখানে মনে হয় এখান থেকে এন্ট্রি করছে, এটা রোপওয়ে। ফাইনালি জিৎ দাঁড়িয়েছে। কত করে টিকিট? 225 পার হেড। 2 বছরের বাচ্চারা বেশি টিকিট দিয়ে দিয়েছি নাকি। এই যে 5 জন। আবার সিঁড়ি। হ্যাঁ হচ্ছে এন্ট্রি, আর জাস্ট পাশে কুয়াশাটা দেখো। কুয়াশা তো না, এটা মেঘ, পুরো সাদা। ওফ, অনেকটা উপরে এসছি বলো। এই যে আমরা ঢুকে গেছি ভেতরে। রোপওয়ে 6 জন করেই অ্যালাউ করছে, আর খুব ফাস্ট সার্ভিস, খুবই ফাস্ট সার্ভিস, ভালো লাগছে। ফার্স্ট টাইম আমার রোপওয়ে এক্সপিরিয়েন্স হবে। এত বড় রোপওয়ে আমি কোনো সময় এক্সপিরিয়েন্স করিনি। তো এক্সাইটেড। আমরা মুসৌরিতে করিনি, ওইটার থেকে এটা ফার বেটার। এই से बड़ी एंट्री करছি। बच्चे को बीच में बैठाइए। बच्चे को बीच में बैठाइए। আমরা বসে পড়েছি। आप इसको नहीं मानो।
ওকে দরওয়াজা বন্ধ একদম। আমাদের 8টায় বেরোনোর কথা, এখন 11টা বাজছে, 3 ঘন্টা লেট পৌঁছেছি। কতক্ষণ হয়ে গেল বলো? আমাদের রোপওয়ে জার্নি স্টার্ট হয়ে গেছে। এই দেখো সবাই বসে আছে এখানে, আর আমাদের রোপওয়ে এখন উপর দিকে উঠছে। আর এটা অনেকটা হাইট, এখান থেকে নিচটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে চারদিকটা। আর আমরা বাইরেটা বাইরেটা আমাদের পেছনে আরো রোপওয়ে আছে, রোপওয়ের ক্যাপ গুলো। আস্তে আস্তে করো। কেমন লাগছে? দেখো জাস্ট যাচ্ছি আমরা সবাই। দারুণ লাগছে। পাহাড়ের চূড়ায় মন্দিরটা আছে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি একদম পাহাড়ের চূড়াতে, মেঘের উপর যাচ্ছি। বাপরে, এখান থেকে ভিউটা দেখো। এখানে খোলা থাকলে খুব ভালো। বললে পাহাড়ে এই তো খোলা আছে। বাবারে, চুপ কর খোলা। কি রে, খোলা আছে? তাই ভাবছি এগুলো খোলা যায়। এই তো এটাও খোলা। ফোনটা যদি বাই চান্স পড়ে এখান থেকে, তাহলে ওটা। তো দেখতে পাচ্ছ এই যে নিচটা আমরা কতটা উপরে আছি, আর পুরো চারিদিকটা ধোঁয়া ধোঁয়া একদম কুয়াশাচ্ছন্ন যেটা বলে। নেমে যাওয়া ভয় লাগছে আমার। এই যে এর হচ্ছে অবস্থা খারাপ হয়ে গেছে, ঠিক আছে, প্রচন্ড। আর সাহস বলবি মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। সামনেরটাতে ভালো হতো, পুরো ফ্রন্টে ভিউটা পাওয়া যেত। সামনেটাতে হলে ভালো হতো, বাট ঠিক আছে। আর যা উঁচু, বাবা রে বাবা, এখানে পুরো আমরা মেঘের ভেতরে, সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই রোপওয়ে থেকে নেমে একদম সামনে মন্দির, জাস্ট এইটুকুনি ওঠা। বাট আগের ওঠাটা খুব হেক্টিক ছিল, আবার যাওয়াটা রোপওয়েতেই হবে। কতটা উঁচু দেখো। এটা কিন্তু ধনাউলটির থেকে আরো 7 কিলোমিটার ওপরে। বাবার এই ঠান্ডায় আইসক্রিম। এখানে সিস্টেমটা খুব ভালো করেছে, যে যার মতো জুতো রাখছে, জুতো নিচ্ছে, র্যাক টাইপের করা আছে, তো সিস্টেমটা খুব ভালো। আর এই যে এখানে মন্দির। এটা মেন মন্দির, বাট ক্যামেরা অ্যালাউ আছে? আমরা খুব তো নিয়ে ঢুকে যাচ্ছি। ওয়াও, ওহো হো হো, এখানে তো ফটো তো মাস্ট, পুরো সাদা। আচ্ছা, লাইন আছে। এই যে এইটা হচ্ছে মেন মন্দির, এখানেও আর একটা মন্দির আছে, আর এখানে একটা শিব পার্বতীর মন্দির আছে, খুবই সুন্দর, খুব জাগ্রত, দারুণ লাগছে। এখানে একটা হনুমান মন্দির আছে। এরপর আবার আমরা বসে গেছি ক্যাবিনে, আর এবার হচ্ছে ব্যাক, তাই তো? মানে রিটার্ন ট্রিপ, মানে 2 ওয়ে ট্রিপ ছিল, তাই তো? 225 মানে 225 এ আপ ডাউন দুটোই, 225 এ আপ ডাউন দুটো। বাট 2 বছরের বাচ্চার উপর টিকিট লাগবে, ফুল টিকিট, কোনো হাফ টিকিটের সিস্টেম নেই। আমরা 5 জনই বসেছি এই ক্যাবিনে, তো ওয়ার্থ ইট। এটা রোপওয়ের উপর থেকে আমরা যখন নামছি ওটার ভিউ, আর নিচে দেখো পুরো রাস্তাটা দেখা যাচ্ছে, একদম সরু রাস্তাটা দেখা যাচ্ছে পুরো। না, রাস্তাটা চওড়া আছে, সরু না। না, আমাদের উপর থেকে দেখাচ্ছে। বাপরে, আমরা অনেকটা উপরে উঠে চলে আছি। এসেছি। এখান থেকে মাঝ রাস্তায় এই যে দাঁড় করিয়ে দেয়, এটাই সব থেকে ভয় লাগে। যাদের একদম ফোবিয়া আছে উপর থেকে নিচে দেখার, মানে একদম হাইটে ফোবিয়া যাদের, তাদের কিন্তু একটু ভয় লাগবে, যেমন কিন্তু আমার। যেমন ফুফায়ের। কিন্তু ভালো লাগছে, খুব এনজয় করছি।
তো আমরা এখন ক্যাবে উঠে গেছি মন্দির থেকে ডিরেক্ট নেমে, আর এখন বাজে মোটামুটি 12টা 10। আশা করছি পুরো রাস্তা ঠিকঠাক থাকলে উজ্জ্বলের দুটো নাকি দুটোর মধ্যে পৌঁছে যাওয়া উচিত ঋষিকেশে। ঋষিকেশে আমাদের আবার 2 দিন স্টে আছে, বাট দুটো আলাদা জায়গায়, ওটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স করব। আর ওখানে তো যা রাইডসগুলো আছে বা অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো তো অবশ্যই করব। বাট আগে ভালোভাবে পৌঁছাই, ওয়েদার যাতে ভগবান করে ঠিকই থাকুক। কিন্তু অলরেডি আমি দেখতে পাচ্ছি জ্যাম, আগে প্রচুর জ্যাম হয়ে গেছে। তো আমরা তপবন ঢুকে গেছি ঋষিকেশ। এখান থেকে আরো 8 কিলোমিটার আমাদের হোটেলটা। এটা হচ্ছে শহরটা। হ্যাঁ, আর এইখানে টেম্পারেচারও মানে গরম লাগছে এখানে। এত গরম নেই, বাট ঠিক আছে। আমরা পৌঁছে গেছি হোটেল গঙ্গোত্রী প্লাজা ঋষিকেশ। কিন্তু সবই ঠিক আছে, এর আসার রাস্তাটা একটু বেশি ভজঘট না? না, কারণ ওইদিকে রোডে কাজ হচ্ছে, তো আমাদের ওইখানে উপরে বেলটাও পার্কিং এর মানে বাট বেরোনোর সময় এবার কোথা থেকে বেরোবো? রোড আছে। আচ্ছা, বলতে গেলে পুরো 4 তলারও ওপরে সিঁড়ি দিয়ে আসা। রুমটা তো খুব ভালো দেখতে লাগছে। ও ব্যালকনি দিয়ে গঙ্গা দেখা যাচ্ছে, বাহ। একটা আলাদাই এক্সপিরিয়েন্স। বৃষ্টি পড়ছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি রিভার রাফটিং এর জন্য। আজকেই এসছি, আজকেই এসছি আমরা এখানে। তোমরা তো দেখতে পেলে, ওই যে ওইখানে ফর্ম ভরতে হবে। চল না, কই রে? বৃষ্টি পড়ছে, জানি না কেমন লাগবে, বাট এটাও এক্সপিরিয়েন্স করাটা উচিত। তো এই যে এখানে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তারপর এখানে বৃষ্টি পড়ছে, সাইনটা করতে হবে। ये हमारे गाइड साहब, इनको भी दिखा दो मैडम जी। এটা হচ্ছে আমাদের গাইড স্যার, তো ইনি পুরো গাইড করবেন জিনিসটা। नंबर है, कोई भी आएगा, बेस्ट ऑफर बेस्ट डील करेंगे आपको। कैंपिंग राफ्टिंग ऋषिकेश के लिए कोई दिक्कत नहीं। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গাড়ি করে নিয়ে যাবে প্রথমে আপস্ট্রিম, তারপর যেদিকে স্রোত আছে মানে অবভিয়াসলি ডাউন স্ট্রিমে করে রিভার রাফটিং হবে 12 কিলোমিটার। চলে এসেছি আমরা। এক্সাইটেড না? তুই ভয় পাচ্ছিস? একটু ভয় তো লাগছে, স্রোতটা দেখো। ও হো হো, আলাদা এক্সপিরিয়েন্স আমাদের। এটা এখন এটা নামাবে, এটাতেই আমরা যাব। এক্সোটিক হিমালয়াস। এক্সোটিক হিমালয়াস। জয় হনুমান। Why so scared? Scared? Look at the waves. सब गिर गया। Get set go. এখানে জ্যাকেট, সেফটি জ্যাকেটটা পরা হচ্ছে। এই যে এরাও রেডি। উপায় কিন্তু ভয় লেগে গেছে, বুঝতে পারছি আমি। না না, এখন ঠিক লাগছে। चलो फॉरवर्ड टीम। सेक्शन का नेक्स्ट रैपिड है, रैपिड का नाम है इनिशिएशन। कैमरे की तरफ देख के लाउडली गंगे मैया की जय, हर हर महादेव। चलो फॉरवर्ड। चलो कैच करो।
मार भाई, ड्रॉप ही ड्रॉप मार, बैग मत मारियो, मार इधर की तरफ लेके चल भाई, इधर की तरफ कैच करो, बॉडी मूव करो। ठीक है, मारो। यस, बहुत बढ़िया। ओके स्टॉप, इधर देखो, गंगा मैया की जय, हर हर महादेव। तुम्हारे ऊपर सबसे पहले भैया शेर, चलो फॉरवर्ड, लॉक करो क्विक, यस चलो चलो। अब उसका समय खत्म हो गया। चलो लेट्स गो टीम, सब आ रहे हैं कैमरे में, हाय करके जाओ। चलो चलो चलो, हाँ कितना डेप्थ है? चल जाओ जाओ, चलो रिलैक्स रिलैक्स, इधर आ जाओ, पूरा इधर आ जाओ, यस पूरा इधर आ जाओ, आराम से रिलैक्स, पूरा वेट जैकेट पे छोड़ो भैया, पूरा वेट जैकेट पे छोड़ो आराम से। ये लो मैडम, ये लो, ये पकड़ो, ये पकड़ो, जाओ जरा बोट को, बोट से दूर चले जाओ, ये वाली छोड़ो रस्सी, ये वाली ये छोड़ो, हाँ चलो भैया, वो वाली ये मैडम के ऊपर से, हाँ हेलो, आओ भाई, इधर आओ इधर आओ इधर आओ इधर आओ भाई। फटा हुआ गला, जिंदगी एक सफर है सुहाना, यह कल क्या हो किसने जाना, जिंदगी एक सफर है सुहाना, यह कल क्या हो किसने जाना। तो टीम पार्वती पते, हर हर महादेव, जय गंगा मैया की जय, गंगा मैया की जय, गंगा मैया की। मैडम आप भी हाथ लगाओ, टीम वर्क है। चलो 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 चलो, चालू जाओ, रुक जा भाई यार, रुक जा यार, हट जा भाई, साइड हो जाओ, साइड ऊपर चला हम भी, हाँ ऊपर चल, चल चल भाई, वीडियो चल चल चलो। রিভার রাফটিং থেকে এসে একটু রেস্ট নিলাম, চান টান করলাম ভালো করে, এখন একটু লোকাল মার্কেটটা ঘুরবো ঋষিকেশের। তো আর কালকে কি কি অ্যাডভেঞ্চার স্পোর্টস আছে কি না আছে তারও একটু ইনফরমেশন নেওয়ার আছে, তো তার জন্য এখন আর ডিনার করেই ফিরবো, এখানে খাবার একদম বাজে, এই হোটেলের খাবারটা ভালো নয়। গঙ্গোত্রী প্লাজা রুমটা যথেষ্ট ভালো, বাট খাবার কোয়ালিটি, রুমটা ভালো কিন্তু ফ্ল্যাশ কাজ করছে না, এসি কাজ করছিল না, এসি কাজ করছিল না, ওরা এসে ঠিক করলো, বাট খাবারটা ভালো নয়। এনিওয়েজ চলো, এই ঋষিকেশের মার্কেটে এখন আমরা বেরিয়ে পড়েছি, হালকা খুব ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বাট মার্কেটটা একবার দেখি, ব্যাগে নেওয়ার মতো জায়গা নেই, তাই তো? লাগেজ ফুল হয়ে গেছে, 15 কেজি 30 কেজি লিমিট কমপ্লিট, আর কিছু নেওয়া যাবে না। দেখা যাক, নিতে ইচ্ছাও করছে, বাট কি করব, এমন কিছু নেওয়া যেতে পারে যেটা হ্যান্ড লাগেজে নেওয়া যাবে, মানে মেন লাগেজে আর হবে না। ফাইনালি একটা মোমোর দোকানে দাঁড়িয়েছি, আশা করছি ভালো হবে, লেখা আছে দার্জিলিং মোমো। মোমো খাবে? হ্যাঁ, পেট পুজো তো করতেই হবে। রাত্রিবেলা ডিনারে মোমো? তাহলে ডিনারের টাইম এখনো হয়নি, কটা বাজে? 9টাও এখনো বাজেনি, তো মোমো এক প্লেট খাওয়া যেত। চলো, আমরা নিয়ে নিচ্ছি এখানে মোমো, যা ভিড় আছে মনে তো হচ্ছে ভালোই হবে, তাই না? হ্যাঁ, অনেক ভিড়, অনেক ওয়েটিং টাইম। দোকানের নামটা আমি দেখিয়ে দিচ্ছি, দার্জিলিং মোমো।